আজকে তোমাদেরকে একটু রান্না করতে করতে একটা কথা বলবো। তাও সবার আগে বলি গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। জানো আজকে খুব কষ্ট পেয়েছি, বিকালবেলা এত কান্না করেছি, কান্না করে এত কষ্ট পেয়েছি। ভিডিও নিয়েও অনেক কষ্ট পেয়েছিলাম, ফেসবুক ইউটিউব সব কিছু স্টুডিও সব ডিলিট করে দিয়েছিলাম, ভেবেছিলাম আর ভিডিও বানাবো না। কিন্তু জানো তো মানে এতটা ভালোবেসে ফেলেছি না এই ভিডিও করতে করতে, মানে তোমাদের সাথে কিছু না শেয়ার করতে পারলেও ভালো লাগে না। তাই ভাবলাম এখন এই একটুখানি ঠিক হয়েছে, আমি তাই ইনস্টল করে তাই তোমাদেরকে কিছু কথা বলবো। আমরা যারা হাউস ওয়াইফ, আমি সত্যি সহ্য করতে পারছি না মানুষের কথাগুলো। আজকেও আমাকে একজন এসে অনেকগুলো কথা শুনিয়েছে হাসতে হাসতে। আমরা যারা হাউস ওয়াইফ, সত্যি কি আমাদের কাজ নেই? আমরা যদি টাকা ইনকাম করি সেটাই কি তবে কাজ? এই যে বাড়ি রান্না করছি, ঘর সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, আর আমি তো সমস্তটা একা হাতে সামলাচ্ছি, আমাকে কিন্তু দেখার কেউ নেই। মানে আমি থাকি বিদেশে বলছি, সরি, অন্য একটা রাজ্যে থাকি যেখানে কেউই নেই, আমার ফ্যামিলি নেই, কেউ নেই। একা হাতে রান্না করতে করতে বাচ্চাকে সামলাতে হচ্ছে, গ্যাসটা বন্ধ করে গিয়ে মামা নিজের মেয়েকে পটি করে দিচ্ছে, সেটা পরিষ্কার করতে হচ্ছে। আমাকে কি কেউ হেল্প করছে? তারপরে কি আমার কোনো মাইনে নেই? সেটাই কি আমার দোষ? আমি যদি অন্য কোথাও কাজ করতে যেতাম, কোনো স্যালারি আসতো আমার, তাহলে হয়তো সবার খুব ভালো লাগতো। হ্যাঁ মাম্মা, আচ্ছা কিনে দেবো। তো সেটাই আমি বলছি, খুব কষ্ট পেয়েছিলাম যে মানুষের এত কথা শুনছি। তারপর ভিডিও নিয়েও অনেকে বলে যে ভিডিও করে কাজ নেই তার জন্য। হ্যাঁ, ও না না, কাজ নেই না তাই সেটা বলে না, আমাকে বলে কি যে আমরা ভিডিও করতে পারি না, আমাদের অনেক কাজের টাইম পাই না, এডিট করতে হয়, অনেক কাজ থাকে, টাইম পাই না আমাদের। আর আমাকে বলে যে কাজ নেই তো তার জন্য ভিডিও করতে পারো। করাটা যে কোনো কাজ না সেটা তোমরা জানো না। ভিডিও করার পর ওই একটা ভিডিওর মাত্র 1 মিনিটের ভিডিওটা, সেটার পেছনে অনেকটা খাটনি থাকে। যারা ব্লগ করে অনেকটা এডিট করতে হয়, তারপর টাইম মতো মানে সুন্দর করে একটা ভয়েস ওভার দিতে হয়, অনেক কিছু করতে হয়। আমি সংসারের কাজ সামলে ওই ভিডিওটাও কিন্তু আমার একটা কাজ। ওই ভিডিওটার পেছনে আমার 1 মিনিটের ভিডিওর মধ্যে আমার কিন্তু 5-6 মিনিট বা 10 মিনিট টাইম দিতে হয়। আর ধরো 20 মিনিটের ভিডিওতে আমার 1 ঘন্টা টাইম দিতে হয়। তাহলে আমি সংসার সামলে ওই 1 ঘন্টা টাইমটা আমি কি করে দিই? হয়তো বা কখনো মাম্মাম ঘুমিয়ে যাবার পরে রাত্রেবেলা আমার সেই টাইমটা দিতে হয় না ঘুমিয়ে। এই রকম করে ম্যানেজ করতে হয়। তো তোমরা না ভিডিও নিয়ে এই কথাগুলো বলবে না। আমি যদি আমার সংসার সামলে, আমি যদি আমার পরিবারকে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে, আর যদি আমার মানে এবং ভদ্রতা বজায় রেখে যদি আমি ভিডিও করতে পারি, তাহলে তোমাদের কিসের অসুবিধা? আমারও অনেক কাজ থাকে সংসারে। তোমরা বলে যে আমরা কাজের জন্য ভিডিও বানাতে পারি না, আসল কথা হচ্ছে তোমাদের মন নেই ভিডিও বানানোর, তার জন্য বানাতে পারো না। আমারও তো সংসার আছে, আমি এই যে রান্না বান্না করছি, বাচ্চা সামলাচ্ছি, তারপর কি আমি ওটা ভালোবাসি, তার জন্য সেই কাজের মধ্যে দিয়ে আমি ভিডিও বানাই, সেটাকে এডিট করতে হয় অনেক কষ্ট করে, তারপর কিন্তু টাইমটা বের করতে হয়। আমি হয়তো 10 দিন আগে একটা ভিডিও বানিয়েছি, এখনো পর্যন্ত এডিটও করতে পারিনি, এখনো পোস্টও করতে পারিনি। কেন জানো? সংসারের চাপের জন্য, কাজের জন্য, সেই জন্য আমি পারিনি। তো কাউকে না কষ্ট দেওয়ার আগে একবার অন্তত ভেবে দেখবে। তোমরা জিনিসটাকে ভালোবাসো না, আর আমি জিনিসটাকে ভালোবাসি, আমি ভিডিও করাটাকে ভালোবাসি, তাই আমি কাজও করি, আমি ভিডিও বানাই। আর তোমরা ভিডিও করাটাকে ভালোবাসো না, সবসময় নিজের কাজটা দেখো, তাই তোমরা কাজ করো, ভিডিওটা করো না। আর আমি কাজ করে আমি ভিডিও বানাই, তোমরা কাজ করে কিছু আর করার টাইম পাও না, কিন্তু আমি কাজ করার পরে একটুখানি টাইম পেলে আমি সেই ভিডিওর পেছনে টাইমটা দিই। এই যে দেখো রান্না করতে এসেছি, রান্না করতে করতে ভিডিওটা বানাচ্ছি, তো এটা কি আমার দোষ? আর বিয়ের পর তো বরের টাকাই মানুষ নেয়, মানে প্রত্যেকটা মেয়ে নেয় না। জানা থাকতো তাহলে হয়তো এটা বলতে না। আমাদের তো কটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, সবাই তো পড়ালেখা শিখেনি। আর পড়ালেখা শিখলেও চাকরি বা কোনো কাজ একদমই হয় না, না। কিন্তু সব আমাদের দায়িত্ব তো ঘর সংসার সামলানো, না? তারপরে যদি অন্য লোকে বলে যে বরের টাকায় জামা কাপড় কিনছি, তা বরের টাকায় নেবো না, তাকে কি পাড়া প্রতিবেশীর টাকায় নেবো, অন্য কোনো ছেলের টাকায় জামা কাপড় পরবো? সেটা বলো তো। খুব কষ্ট লাগে। আর সত্যিও এটাও একদমই ঠিক যে প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের পয়সায়। আমারও ইচ্ছা করে যে আমার টাকায় আমি আমার প্রিয় মানুষগুলোকে কিছু দিই, আমারও ইচ্ছা করে, কিন্তু কি করব, কোনো উপায় নেই আমার, সেই জন্য দিতে পারি না। হ্যাঁ দিই, আমার হয়তো বরের টাকায় একটু একটু করে গুছিয়ে হয়তো আমি দিতে পারি, ঘরে জমিয়ে জমিয়ে একটু একটু করে হয়তো আমি কিছু করতে পারি, সেটাই ভাবি যে ওটাই আমার টাকা।
হয়তো বা কোনো জায়গায় ইনকাম করে আমি কিছু করতে পারি না, বরের কাছ থেকেই 10 টাকা 5 টাকা নিয়ে নিয়ে আমি হয়তো 100 টাকা বানাই, এটাই হচ্ছে আমার ইনকাম, আর কিছুই না। আর ঘরের সংসার তো প্রতিটা মেয়েই সংসার সামলায় না, কটা মেয়ে টাকা রোজগার করতে পারে বাইরে গিয়ে। তাই এইসব কথাগুলো কাউকে বলবে না, যারা আমি মনে করি যারা বলে তাদের সেই মানে ইয়েটুকু নেই, সেন্সটুকু নেই, জানি না কেন। তারা হয়তো তাদের মাকেও, বাড়ির মেয়েদেরকেও হয়তো বা এই পজিশনেই দেখে, বাড়ির মেয়েকেও এই পজিশনে দেখে, মাকেও এই পজিশনে দেখে, তার জন্য এই কথাগুলো বলে। আমার কিছু বলার নেই। এত কষ্ট করার পর, সংসার সামলানোর পর যদি অন্য লোকের কাছ থেকে এইসব কথাগুলো শুনতে হয় না, সত্যিই প্রচন্ড খারাপ লাগে, কষ্ট লাগে। সারাটা দিন জানো না, মানে সকালবেলাও ঘুম ভাঙে, আর রাত্রেবেলাও আমার শান্তি নেই। আমি আমার মেয়েকে কিন্তু আমাদেরই দেখতে হয়, একা হাতে সেই ছোট্টবেলা থেকে মানুষ করছি। এই যে সংসার, একটা সংসারে কিন্তু অনেক ঝামেলা। আর যারা অন্য রাজ্যে থাকে বা বিদেশে থাকে, একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে, তাদের সত্যি কেউ দেখার নেই। আর এই সমস্তটা করার পর যখন একটু ভিডিও বানাই, সেটা দেখেও লোকে অনেক কিছু বলে। কিচ্ছু বলার নেই, অনেক কষ্ট পেয়েছি, ফেসবুক সব কিছু ডিলিট করে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে সত্যি আমি এগুলো না করেও আমি পারবো না, তোমাদের সাথে এটুকু শেয়ার না করতে পারলেও আমার ভালো লাগে না। জানি বেশি লোক আমার ভিডিও দেখে না, অনেক জায়গায় আমার ভিডিওগুলো পৌঁছায় না, কিন্তু সত্যি তবুও আমার ভালো লাগে না জানো। তোমাদের সাথে সবটা শেয়ার করতে ইচ্ছা করে, আর বিশেষ করে সব স্মৃতিগুলো আমার রেখে দিতে ইচ্ছা করে। আমি তো আমার মেয়েরও কত ভিডিও বানাই, ও ছোট ছোট কত কিছু করে, সেই সব মেমোরিজগুলো আমার রেখে দিতে ইচ্ছা করে। পরে আমার দেখতে ভাল লাগে, আমার মেয়ের আমি বসে বসে দেখি সেগুলো, সেই জন্য আমি ভিডিও বানাই। তো ভাবলাম যে অন্য কারোর উপর কষ্ট পেয়ে আমি কেন এটা করব। সন্ধ্যাবেলা এখন দেখো রান্না করছি। আজকে দুপুরবেলা এই শাকগুলো কেটে রেখেছিলাম, গাছ থেকে কেটে নিয়ে এসে, পুঁই শাক। তো রান্না হয়নি, জানি রাত্রেবেলা শাক টাক কিছু খায় না, কিন্তু কিছু করার নেই, করে ফেললাম, নয় নষ্ট হয়ে যাবে। চলো চলো, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আর তোমাদের যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, তোমাদের মন্তব্য আমাকে জানিও। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমার অনেক ভালোবাসা তোমাদের প্রতি। চলো, টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।